আশা করি তোমরা সবাই খুব ভালো আছো আর আমিও খুব ভালো আছি। একটার পর একটা অনুষ্ঠানের জন্য এখনও অব্দি গৃহপ্রবেশের ব্লগগুলো আপলোডই করা হয়নি। আর তারপরের পর অনুষ্ঠান আর ভিডিও এক এক করে আমার গ্যালারিতে জমা হচ্ছে। এই দিনের ব্লগটা ছিল আমাদের বাড়িতে গৃহপ্রবেশের সময় কালী পুজোর। যেহেতু বাড়ির কালী পুজো, তার জন্য ঠাকুর তো আমরা সবাই মিলে হই হই করে আনতে গেছিলাম। আর বক্স বাজিয়ে বাজি ফাটিয়ে দারুণ মজা করে ঠাকুরকে আনলাম বাড়িতে। বাড়িতে আমাদের আরও সুন্দর করে বক্সের আয়োজন করা হয়েছিল, বাট আমাদের বাড়িতে যেহেতু এরকম একটা বড় লাউড স্পিকার আছে, তাই আমরা সেটা নিয়েই ঠাকুরকে আনতে গিয়েছিলাম। আর প্রচুর বাজি ফাটিয়েছি। কালী পুজো আর একটু বাজি ফাটাবো না, এটা কি হতে পারে? আর বাজি ফাটাতে আমার ভীষণ ভালো লাগে, আমার ভীষণই পছন্দের একটা। তো এইভাবে মজা করতে করতে আমরা তো ঠাকুরকে নিয়ে চলে এলাম। আর দেখি বাড়িতে এসে ঠাকুরের বসার জায়গাটাও সুন্দর করে সাজানো হয়ে গেছে। আর তারপর আমাদের বাড়ির গেট থেকে ঠাকুরকে ঢোকাতে একটু সমস্যা হচ্ছিলো, বাট সবাই মিলে ম্যানেজ করে নিয়েছে। আর সুন্দরভাবে ঠাকুর আমাদের ঘরে ঢুকে গেছে। মায়ের মুখটা তুমি শুধু একবার দেখবে কতটা সুন্দর। আর তারপর তো রেডি হতে হবে, তাই আমরা সবাই রেডি হতে গেলাম। কেমন লাগছে? আমার খুব ভালোই লাগছে, একদম পাওয়ারফুল এনার্জি আছে। কিন্তু অনেকটাই দেরি হয়ে গেছিলো, তাই মাকে তাড়াতাড়ি করে রেডি করে দিয়ে আমি বোনকেও রেডি করে দিয়েছি। বোনকে রেডি করে দেওয়ার পর ওকে আমাদের বাড়ির এই পুরনো কালী ঠাকুরের ফটোটা পাঠিয়ে দিয়েছি। জানো তো, এই ফটোটাই মাকে স্বপ্ন দিয়েছিল যে তোদের বাড়ি হয়ে যাবে। আর আমাদের নতুন বাড়ির গৃহপ্রবেশ হয়েছে, তাই ঠাকুরের পুজো করবো না তাই কি হতে পারে? তাই ওই ফটোর যে মুখের আদলেই আমাদের বাড়িতে কালী ঠাকুরের মুখে এটা তৈরি করা হয়েছে। যাই হোক, আমিও রেডি সেডি হয়ে চলে আসি আর দেখি আমাদের বাড়ির মাকে সুন্দর করে ফুল দিয়ে সাজানো হয়ে গেছে। কি অপূর্ব! তোমরা অবশ্যই কমেন্ট করে জানাবে আমার বাড়ির মাকে কেমন লাগছে। আর তারপর এখন যাওয়া হবে ঘট ডুবাতে, আর সেই ভিডিও তো তোমাদের সাথে শেয়ার করবই। পুরো ভিডিওটা দেখতে থাকো, আশা করি ভালো লাগবে। বাদটা ব্যাকে রিভার্সে কেমন লাগলো আমার মায়ের ঢাক বাজানো? কমেন্ট করে জানাতে কিন্তু একদম ভুলবে না। আর এখন আমাদের এই পঞ্চপ্রদীপ, মানে আরতির পঞ্চপ্রদীপ আর এমনি যে মনস্কামনা জানানোর পঞ্চপ্রদীপ, সব কিছুর বাতি আগে করে নিলাম। আর তারপর হোম হলো। আর হোমের এই টিকাটা পড়েছিল, আমি দেখছিলাম আমাকে কেমন লাগে। আর তারপর সবাই মিলে একে একে একটা করে বাতি জ্বালিয়ে নিজের মনস্কামনা জানালো। সবাই তো তারপর বাতি জ্বালিয়ে দিল। আর এবার হবে পঞ্চপ্রদীপের আরতি।
বাড়ির পুজোর আরতি অনেকটা ভিডিও তোমাদের সাথে শেয়ার করলাম। আর যেহেতু বাড়ির পুজো অঞ্জলি দেবো না সেটা কি হতে পারে, তাই আমরা মা বাবা আমি তারপর জেঠিমা কাম্মা ঠাকুমা সবাই মিলে আর পুষ্পাঞ্জলি দিতে বসেছি। অশেষ ক্লেশনাশায় গোবিন্দায় নমো নমঃ নমঃ। অঞ্জলি দেওয়ার পর এবার দিল শান্তি জল। মায়ের কাছে কামনা করি তুমি আবার এসো আমাদের বাড়িতে। পুজো শেষ হয়ে যাওয়ার পর মনটা যেন আমার কি ভারী হয়ে গেল, যে এই গৃহপ্রবেশটাও হয়ে গেল, পুজোও হয়ে গেল, তারপর তো এবার ভোগ খাওয়ার পালা। প্রথমে আমাদের যারা পুজো করেছিল ব্রাহ্মণরা তাদেরকে আগে প্রসাদ দিয়ে দেওয়া হলো, আর তারপর এখন আমরা বসেছি প্রসাদ খেতে। মায়ের ভোগের খিচুড়ি, লুচি, পায়েস, 5 রকমের ভাজা, লাবড়া, আরও মিষ্টি অনেক কিছু ছিল, বেশ দারুণ খেতে ছিল। আর তোমরা কে কে মায়ের ভোগ খেতে পছন্দ করো অবশ্যই জানিও। ঠাকুরের এই খিচুড়িটা যেন আলাদাই স্বাদ হয়। দারুণ মজা করে নাচানাচি করছি আমরা, তো আমরা নাচানাচি করতে থাকি। আর তোমরা আমার ভিডিওতে লাইক করো, আর ভিডিওটা ভালো লাগলে পেজটা অবশ্যই ফলো করে দিয়ে এরকম আরও ভিডিও দেখতে পারবে। আজকের মতো টাটা।